إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين وقال تعالى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسة قبل خمس شبابك قبل هرامك وصحتك قبل سقامك وغناتك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه صحيح الجامع بإسناد صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যা ঐকান্তিক মেহেরবানিতে আত-তাকওয়া জামে মসজিদে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ সমূহ পর্ব 1 ও বর্তমান সাময়িক কিছু কথা, উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্ব নবীর মুখনিসৃত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপদেশ, নাসিহা, এই শব্দটার সঙ্গে পরিচিত আমরা প্রত্যেক মুসলিম ব্যক্তিরাই। পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে উপদেশ দাতা একটি পদও রয়েছে, যারা উপদেশ দিয়ে থাকেন। সমাজের মধ্যে উপদেশ দাতার অনেক মানুষকে দেখা যায়। উপদেশ কার কাছ থেকে নিলে বেশি গ্রহণযোগ্যতা পাবে? যে অভ্রান্ত ওহির উৎস থেকে কথা বলে, এই মানুষটার উপদেশ মানব জাতির জন্য বেশি বেনিফিটেড, নাকি যে মস্তিষ্ক প্রসূত ভাবে কথা বলে তার উপদেশটা বেশি কার্যকর হবে? কার উপদেশটা মানাটা আমাদের জন্য বেশি জরুরি? যার উপদেশ মানলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ তার ঠিক, নাকি
ওই ব্যক্তির উপদেশ, যার উপদেশ মানলেও দুনিয়াতেও সমস্যা হতে পারে, পরকালের তো কোনো হিসাবই থাকবে না। কার উপদেশ মানাটা বেশি যৌক্তিক? যে উপদেশ দাতা হিসেবে মনোনীত হয়েছে, নাকি আমরা যাকে মনোনয়ন দিয়েছি? যুক্তির আলোকে একথা স্পষ্ট প্রমাণিত, উপদেশ দাতা হিসেবে এমন একজন ব্যক্তিকে চুজ করা প্রয়োজন, এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করা প্রয়োজন, যিনি নিজের খেয়াল অনুযায়ী কোন উপদেশ তার উম্মাকে দেন না, এবং যিনি উপদেশ দাতা হিসেবেই প্রেরিত, যার উপদেশ পালনকারী দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটার উপদেশটাই আমাদের মানাটা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা পৃথিবীর মানুষের উপদেশগুলোকে, যারা অ্যাডভাইসার, তাদেরকে যতটা মূল্যায়ন করি, তাদের কথাগুলোকে যতটা মেনে চলি, আপনি দেখবেন পৃথিবীতে অনেক ব্যক্তির বিভিন্ন উক্তি আছে, যে উক্তিগুলো আপনার প্রোফাইল পিকচারে আপনি রেখে দিয়েছেন, যে উক্তিগুলো আপনার বাড়ির কোনো একটা ওয়ালের ফটোকে স্থান পেয়েছে, আপনার কোনো একটা পোস্টে আপগ্রেড লাভ করেছে, শেয়ার লাভ করেছে। কিন্তু আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা উপদেশকে নিজের জীবনে ধারণ করেছেন? বাংলাদেশের অনেক জায়গায় অনেক লিখনি পাবেন, সেটা জাতির নেতাদের, সেটা পলিটিক্যাল লিডারদের, সেটা ইন্টারন্যাশনাল লিডারদের, যাদের স্পিচ হোক, এটা বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is a unique advisor for all human beings in the world. তিনি যে একমাত্র স্বতন্ত্র উপদেশদাতা, এই জিনিসটা আজকে মুসলিম উম্মাহ আমরা ভুলে গিয়েছি। এজন্য তার উপদেশটা যে বেনিফিটেড, এটা আমরা মনে করি না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কেন মানব, এর একটি অংশ আজকে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাশিয়া অধ্যায় 88 পারা 30 আয়াত 21, আল্লাহ তাআলা বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও। আল্লাহ তাআলা স্বয়ং তার নবীকে বলছে, কেন? তুমি হলে উপদেশদাতা। তাহলে উপদেশদাতা হিসেবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই উপদেশ তিনি যেটা দিবেন, সেটা কেন দিবেন, এটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা যারিয়াত অধ্যায় 51 আয়াত 55, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযিকর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, তুমি উপদেশ দাও, কেননা তোমার উপদেশ যেটা তুমি দিবে, সে যদি মুমিন হয় তাহলে তার জন্য এটা উপকার বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটা দিতে চাচ্ছে, আল্লাহ আগেই বলছে, হে নবী তুমি যেটা উপদেশ দিবে, ওটা যদি সে মুমিন হয় তাহলে নিশ্চিত তার উপকার হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান 101, 2, 3, 4 পরপর কয়েকটা হাদিস এবং অধ্যায় রচিত হয়েছে বাপ, যে আদ-দীনু আন-নাসিহা, দিনটাই হলো মূলত উপদেশ। দিনটাই মূলত হলো নাসিহা করা। প্রত্যেক নবী এসেছেন জাতিকে সতর্ক করার জন্য। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 45 আল্লাহ বলছেন, হে নবী আমি তো তোমাকে প্রেরণ করেছি শাহিদা, তুমি সাক্ষ্যদাতা, মুবাশশিরা, তুমি সুসংবাদদাতা, ওয়া নাযীরা, তুমি সতর্ককারী। তাহলে উপদেশটা এভাবেই হয়। উপদেশ আপনার আদেশ সূচক হতে পারে, এটা নিষেধ সূচক হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ, নিষেধ, উপদেশ, বোথ, পুরোটাই হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপদেশ হলো সহিহুল জামের প্রথম খণ্ডের 1074 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মন গলানো অধ্যায় একটা রয়েছে, এর 5174 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, সম্পদ মনে করো। এটা একবার হাতছাড়া হয়ে গেলে আর জীবনে নাও ফিরে পেতে পারো। এই জন্য ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আর পাঁচটা জিনিস আসবে, এই জিনিসকে তুমি গনিমত মনে করো, সম্পদ মনে করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিস দিবে, এগুলো হলো আল্লাহর নেয়ামত। যে পাঁচটা জিনিস তিনি আপনাকে দিবেন, এগুলো আল্লাহর কি নেয়ামত। সূরা তাকাসুর অধ্যায় 108 আয়াত নম্বর 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তার নিয়ামত সম্পর্কে। এই পাঁচটা জিনিস যেটার আগে আপনাকে প্রিপারেড হতে হবে, এই পাঁচটা জিনিসই কিন্তু আল্লাহর দেওয়া পবিত্র নিয়ামত, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 34-এ, যে তোমরা যদি আমার প্রদত্ত নিয়ামতকে কাউন্টিং করতে থাকো, 1 2 3 4 গণনা করতে থাকো, আমি কি কি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, তো আল্লাহর প্রদত্ত নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আজকের হাদিস থেকে আমরা কেবল পাঁচটা নিয়ামতের আগে পাঁচটা নিয়ামতকে গনিমত মনে করতে হবে এই বিষয়ে জানবো। এর এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে। যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে এর আগে তুমি মূল্যায়ন করো তোমার যৌবন কালকে। এমন একদিন হয়তো আপনার জীবনে আসতে পারে, মন চাচ্ছে 5 মিনিট ধরে রবকে সেজদা দিয়ে কৃতজ্ঞতা আদায় করে, কিন্তু আপনি প্যারালাইজড হয়ে গেছেন, চেয়ার ছাড়া আপনার সালাত আদায় করা সম্ভব হচ্ছে না। এমন বার্ধক্যের জীর্ণতা আপনার গোটা দেহকে আষ্টে পিষ্টে ধরেছে, আপনি চাইলেও আপনার রুকুটাকে সুন্দর করতে পারছেন না। শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই দিন আসার আগেই যৌবনকালকে মূল্যায়ন করুন। ওই সময়টা জীবনে আসার আগেই একটা গোল্ডেন সিজন ইন ইওর লাইফ, আপনার পুরো জীবনে একটা সোনালী যুগ এসেছে। এই সোনালী যুগটাকে কাজে লাগানোর এখনই সময়, আজকে না, এখনই সময়। এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইনসান এর আরেকটি নাম হলো সূরাতুদ দাহর, অধ্যায় 76 আয়াত 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আবার আমাদের এমন একটা সময় আসবে যখন আমরা উল্লেখ করার মতো কিছু থাকবো না। অবসর একটা জীবনের পেশার সঙ্গে যুক্ত হয়ে যায় একটা সময় গিয়ে। সাবেক পুলিশ অফিসার, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক বন কর্মকর্তা, তার মানে কি সে তার পদ থেকে অবসরে রিটায়ারমেন্টে গিয়েছে, তার সোনালী সময়টাকে সে হারিয়ে ফেলেছে। এই যৌবনকালের এই উদ্যমতাটাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। কেন? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। এর মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে স্রেফ আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গ করেছে। সাহাবীগণ তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন নাকি?
যারা তাদের যৌবনের প্রতিটি সময়কে এমন ভাবে অতিবাহিত করেছে যে বাসর রাতের ফুল সজ্জাকে বিসর্জন দিয়ে ফরজ গোসলকে করার সময়টুকুকেও নিজের জীবনের সময় ক্ষেপণ হবে এ মনে করে স্ত্রীকে বিদায় জানিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন, কাফেরদেরকে হত্যা করেছেন, নিজেও শাহাদতের পিয়ালা পান করেছেন। এ হলো যৌবনের মেজাজ। যুদ্ধের দামামা বেজে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে ওই জান্নাতের দিকে ছুটবে যে জান্নাত, আসমান আর জমিন, এই বিশাল বড় যে পরিব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত বিশাল জান্নাত দিয়ে দিবেন। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই জান্নাতের বার্তা শুনলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই জান্নাতীদের একজন হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি ওই জান্নাতীদের একজন। সুবহানাল্লাহ। পকেটে রাখা খেজুরগুলো হাতে নিয়ে বললেন, বাহ বাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা বললে কেন? বেশ বেশ। তখন সাহাবী বলতেছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই দুনিয়াবি হাতের খেজুরগুলো যদি আমি এখন চিবানো শুরু করি তো আমার কাছে মনে হবে এই প্রত্যেকটা খেজুরের প্রত্যেকটা চিবানোর সময়টা আমার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাজেই আমি এই খেজুরগুলো দুনিয়াতে ফেলে দিয়ে আমি জান্নাতের পানে দৌড় দিলাম। সুবহানাল্লাহ। তাদের যৌবনের যে মেজাজ ছিল, আজকে যুবকদের সেই মেজাজ কাজ করে না। আন্তর্জাতিক ক্রিকেট খেলা কখন, ফুটবল খেলা কখন, এই অ্যালার্ম আজকে যুবকদের মোবাইলে দেওয়া থাকে, কিন্তু আল্লাহর ফজরের ওয়াক্ত কখন হয় এই অ্যালার্ম আজকের অধিকাংশ যুবকদের মোবাইলের ক্লক সিটিং এ খুঁজে পাওয়া যাবে না। যদি বলা হয় আপনার মোবাইলটা দেন তো ক্লক সিটিং এ যাই, তো দেখবেন যে ক্লক সিটিং এ অ্যালার্মের একটা ঘর থাকে না। আপনি একবার দিতে চান না, অ্যালার্ম দুইবার দিতে চান, দেখবেন ওখানে 3.5টারও কোনো অপশন নেই, 3টারও কোনো অপশন নেই, 4টারও কোনো অপশন নেই। তাহলে কি প্রমাণ হয় না এদেশের তরুণ যুবকরা যারা ছিল মুসআব বিন উমাইরের উত্তরসূরি, যারা ছিল খাব্বাব বিন আরাতের উত্তরসূরি, যারা ছিল আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, এই সকল তরুণ যুবকদের আজকে ফেসবুকের নোটিফিকেশন অন করা থাকে, এদেশের তরুণ যুবকদের আজকে ইউটিউবের নোটিফিকেশন অন করা থাকে, আজকে ইমো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অন করা থাকে, কিন্তু আল্লাহর ফজরের ওয়াক্ত কখন হয় এর জন্য কোন নোটিফিকেশন এদেশের যুবকদের মোবাইলে খুঁজে পাওয়া যায় না। তার মানে কি? এদেশের যুবকরা মনে করতেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা ভাই মস্ত বড়, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কবে মরবো, কবে বৃদ্ধ হব, এটা তো অনেক দূরবর্তী একটা সময়। এর আগে যৌবনের এই সময়টাকে একটু আমেজ দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে কাটিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তরুণ যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এর একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। প্রিয় যুবক ভাইয়েরা আমার, কতটা সেজদা আল্লাহকে গভীর রাতে একাকী দিয়েছে, কতক্ষণ রুকুতে আল্লাহর জন্য মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে, কতটা সময় 2 হাত তুলে রবের নিকট অতীতের পাপগুলোকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আটকা পড়া সেই 3 তরুণ যুবকের ইতিহাস সহিহ বুখারীর কি আপনার মনে নেই? যারা তাদের যৌবনের চেতনাকে আল্লাহর জন্য করার কারণে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তাদের যৌবনের ঈমানী চেতনা কি তাদেরকে মুক্ত করে দেয়নি? ভুলে গেছেন সূরা কাহাফের, আসহাবে কাহাফের সেই যুবকদের কথা? তারা 5 জন 6 জন কিংবা 7 জন, আল্লাহই ভালো জানে তাদের সংখ্যা। তো এই যুবকরা স্রেফ ঈমানের তাগিদেই কি
নিজেদেরকে আলাদা করে রাখে নাই? ভুলে গেছেন আসহাবে সুফফার সেই যুবকদের কথা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পড়ে থাকতেন? ভুলে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি মসজিদে পড়ে থাকতেন, মানুষ তার গায়ের উপর দিয়ে যেত, তাকে পাগল মনে করত, অথচ আবু হুরায়রা পাগল ছিলেন না। আবু হুরায়রা ক্ষুধার্তের কারণে তার পেটকে মসজিদে নববীর সঙ্গে লাগিয়ে দিতেন যাতে ক্ষুধার অনুভব তার না হয়। প্রিয় যুবক ভাইরা, এই মেজাজ যেই দিন যুবকদের মধ্যে তৈরি হয়ে যাবে, সেই দিনই কেবল প্রকৃত ইসলামের সুবাতাস চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ তাআলা যেন যুবকদেরকে এই মেজাজের এবং বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দাও। অসুস্থতার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। তাহলে সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে ভালো নিয়ামত কি? আমি সুস্থ। আমি সুস্থ আছি, এটা সবচেয়ে বড় নিয়ামত। If you don't please your own assist, count the things you have that money cannot buy. আপনার টাকা নেই, আপনার বাড়ি নেই, আপনার ঘর নেই, আপনার ব্যবসা নেই, আপনার ক্ষেত খামার নেই, আপনার বড় বাড়ি বাজারে কোনো সোর্স অফ ইনকামের উৎস নেই, আপনি অনেক বেশি একেবারেই হতাশ হয়ে পড়ছেন, কিন্তু একটা বার চিন্তা করে দেখেন তো, এমন কিছু ইকুইপমেন্ট আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এমন কিছু অর্গান আল্লাহ তাআলা আপনার দেহে সেট করেছে যেটা সুস্থ। আপনি যে কথা বলছেন, এই যে বাক শক্তি, এটা কি আল্লাহর প্রদত্ত নিয়ামত নয়? কত মানুষ বোবা, কত মানুষ হঠাৎ করে বাম পা বাম হাত এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গিয়েছে, আর স্ত্রীকে ডাকতে পারে না, আর সন্তানকে ডাকতে পারে না, আর বাবাকে ডাকতে পারে না, আর মাকে ডাকতে পারে না, সে একেবারে নিথর হয়ে বাড়িতে বসে থাকে। আপনার তো বাকশক্তি রয়েছে, আল্লামাহুল বায়ান, আপনি তো কথা বলতে পারছেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? কত মানুষ 2 লাঠির উপর ভর করে চলছে, কত মানুষ হুইল চেয়ারে চলছে, হাঁটতে পারে না। আপনি কি আত-তাকওয়া জামে মসজিদে হেঁটে আসেন নাই? আপনি কি দাঁড়িয়ে সালাত আদায় করেননি? count the things you have that, ওইটা গণনা করেন। মানি ক্যান নট বাই, যেটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, কোনোদিনও কিনতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই দিন অসুস্থ হয়ে যাবে, ওই দিনের আগে তোমার সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা বলছেন সূরা 3 অধ্যায় 95 আয়াত 4-এ, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তো উত্তম অবয়ব দিয়ে তোমাকে তৈরি করেছি, উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। এই দেহটা একদিন দুর্বল হয়ে যাবে, এই চোখের জ্যোতি একদিন কমে যাবে, অসুস্থ হয়ে যাব। আজই কোরআন পড়ে নেন, কিয়ামতের দিন অন্ধ হয়ে ওঠার আগেই। না হলে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই দিন আমি আমা হয়ে যাব, ব্লাইন্ড হয়ে যাব। আল্লাহকে বলবো, লিমা হাশারতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো সবকিছুই দেখতে পেতাম, আজকে কেন অন্ধ? ওই দিন আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আমার নিদর্শন এসেছিল, ভুলে গিয়েছিলে, আজ বিচারের মাঠে তোমাকে আমি রব ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 124, 25, 26। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 36-এ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, নিশ্চয়ই তোমার চোখ, তোমার এই যে অন্তর, তোমার এই কর্ণ, এগুলো বিচারের মাঠে আল্লাহর নিকট জবাবদিহিতার সম্মুখীন হবে। তাহলে আমার চোখ জবাব দিবে, আমার হাত জবাব দিবে, আমার অন্তর জবাব দিবে। সূরা ইয়াসিন
অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন তোমার মুখটাকে মোহর মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে তুমি যা করেছিলে তা। তাহলে আমি বৃদ্ধ হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব যখন, এর আগে আমার চোখের ব্যবহার হয়েছে কিনা। আচ্ছা দেখেন, আজকে অনেকে চশমা পরেন, তাই না? হ্যাঁ, অনেকে আমরা চশমা ব্যবহার করি না, অনেকে দূরের জিনিস দেখি না, অনেকে কাছের জিনিস দেখি না। আচ্ছা, চোখটা আপনার নষ্ট হয়ে গেল কিভাবে? অনেকের হাতে সমস্যা, ওষুধ খেতে হয়, হাতটা আপনার নষ্ট হয়ে গেল কিভাবে? কর্ম ক্ষম হয়ে গেল কিভাবে? আপনি পা দিয়ে ভালোই চলতে পারতেছিলেন, এখন কেন জানি আপনাকে লাঠি দিয়ে ভর দিয়ে চলতে হয়। পাটা আপনার ক্ষয় হয়ে গেল কেন? তখন এর বেশিরভাগ লোকের আনসার হবে দুনিয়ার পড়ালেখা করতে গিয়ে, দুনিয়ার ব্যবসা করতে গিয়ে, দুনিয়ার টাকা ইনকাম করতে চোখকে ব্যবহার করতে করতে চোখ নষ্ট হয়ে গিয়েছে। হাত দিয়ে দুনিয়া ইনকাম করতে করতে হাতের ব্যথা হয়ে গেছে, পা দিয়ে দুনিয়া ইনকাম করতে করতে পায়ের শক্তি হারিয়ে গেছে। কিন্তু কতজন যুবককে খুঁজে পাওয়া যাবে, কতজন মুসলিমকে খুঁজে পাওয়া যাবে যারা আল্লাহর কিতাব পড়তে পড়তে, যারা রাসূলের হাদিস পড়তে পড়তে এত বেশি পড়েছে যে তাদের চোখের সমস্যা দেখা দিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে চশমা নিয়েছে। তাহলে দুই চশমা ব্যবহারকারীর মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক বেশি আছে, অনেক বেশি আছে। হৃদয় দিয়ে ভাবতে হবে। হাতের ব্যথার ওষুধ খাচ্ছেন, আল্লাহর কোরআন ধরেছেন, দ্বীনের পথে কাজ করেছেন, এর কারণে আপনার হাতে ব্যথা ধরেছে, এটা একটা এক্সট্রিম। আর আপনি দ্বীনের জন্য ব্যথা সহ্য করেছেন, এটা আর একটা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অসুস্থতা আসার আগেই তুমি সুস্থতাকে গনিমত মনে করো, সম্পদ মনে করো। এটা সবচেয়ে বড় সম্পদ। সুস্থতার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর নেই, আর কিচ্ছু হতে পারে না। সবচেয়ে বড় নিয়ামত আপনি সুস্থ, এটা সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত। আপনাকে আল্লাহ অন্ধ করে পৃথিবীতে পাঠায়নি, আল্লাহ পারত। আপনাকে আল্লাহ বোমা করে পাঠায়নি, আল্লাহ পারত। আপনাকে একটা পাবিহীন আল্লাহ সৃষ্টি করতে পারতে ক্ষমতা আল্লাহর ছিল। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব বিষয়ে ক্ষমতাবান। তিনি আপনাকে সুস্থ করেছেন। এজন্য অসুস্থ হওয়ার আগে এই সুস্থ শরীর নিয়ে আল্লাহর দাসত্ব যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। 3 নাম্বার, অগিনা কা ক্বাবলা ফাকারিক, তোমার দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। যেদিন তুমি দরিদ্র হয়ে যাবে সেদিন ইচ্ছা করলে হয়তো আল্লাহর পথে আর দান করতে পারবে না। এই জন্য যখন সম্পদ রয়েছে তখন মনে করিয়েন না যে না 2 তলা বিল্ডিং দিয়েছি, রড বের করে রেখে দিয়েছি, মানে আশা এখনো শেষ হয়নি। 3 তলা কমপ্লিট, আবার রড বের করেছি, তার মানে 4 তলা করবো। এবছর করিনি, 2025 সালে করবো। আলহাকুমুত তাকাসুর, এই যে লালসা, আকাঙ্ক্ষা, এটা টু বি কন্টিনিউ, কেবল ইনক্রিজ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আনটিল আওয়ার ডেথ, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ লাস্ট ডেস্টিনেশন হয়নি ততক্ষণে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। আল্লাহর পথে ব্যয় করতে ইচ্ছা করতেছে না, আল্লাহর পথে দান করতে ইচ্ছা করতেছে না। কিন্তু এখনই সময়, আপনি গরিব হয়ে যেতে পারেন। গরিব হয়ে যেতে পারেন না? হ্যাঁ, গত কয়েকদিন আগে যারা কোটিপতি ছিল আজকে তারা অনেকেই সম্পদ হারিয়ে ফেলেছে। এনি রিজন, হারিয়ে ফেলেছে। এটা হলো দুনিয়ার নিয়ম। আল্লাহ যাকে চান সম্পদ দেন, যার কাছ থেকে ইচ্ছা সম্পদ নিয়ে নেন। যাকে চান আল্লাহ ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। এই সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 26। আপনি যে অর্থের মালিক এটা তো আপনার না। মানুষ বলে মালি মালি মালি, আরে মালটা তো আমার, বাড়িটা তো আমার, গাড়িটা তো আমার, সম্পদটা তো আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষের সম্পদ হলো 3টি। এক, যা সে পরে যাচ্ছে খেয়ে ফেলেছে, যাচ্ছে ভক্ষণ করেছে।
ওটা এখন টয়লেট হয়ে গেছে, এটা তার সম্পদ, এটা তার সম্পদ ছিল। আজকে দিনাজপুর থেকে এসে আমি একজনের বাসায় খাবো ব্রেকফাস্ট, এটা আমার সম্পদ, এটা আমার ছিল। আপনি দেহে যে কাপড়টা পরে আজকে মসজিদে এসেছেন, 2, 4, 5 বছর পর এই কাপড়টা একদিন আপনার ঘর মোছার একটা কাপড়ে পরিণত হয়ে যাবে। তার মানে ওটার মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে, ওটার আর ব্যবহার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাহলে যা আপনি পরে জীর্ণ করেছেন ওটা হলো আপনার সম্পদ। তাহলে 1, যা আমি খেয়েছি ওটা আমার, 2, যা আমি পরে জীর্ণ করেছি ওটা আমার, আর 3, যা আমি আল্লাহর পথে ব্যয় করেছি ওটা আমার। এছাড়া আমার বলে আর কিছু নাই, আমার বলে আর কিছু নেই। এজন্য জনৈক ব্যক্তিকে মৃত্যুর সময় তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আমার মৃত্যুর পূর্বে 3টি হলো ওসিয়ত, যে আমি যখন আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করেন তখন তিনি 3টি ওসিয়ত করেছিলেন। 1, আমি যখন মারা যাব আমার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত পুরো সম্পদ যেন বিছিয়ে দেওয়া হয়, যত তরল অর্থ আছে। আমার লাশ বহন করার জন্য যাতে পৃথিবীর সবচেয়ে বড় ডক্টররা আমার লাশের খাটি, আমার লাশ বাহী এই ইয়াটাকে বহন করে। 3 নাম্বার, আমার হাতটা যেন বাইরে বের করে রাখা হয়। এই এক নাসিহা, এই এক চাওয়া দেখে তার নিকটস্থ লোকেরা অবাক হয়ে গিয়েছে। এ কেমন আপনার আকাঙ্ক্ষা, মৃত্যুর শেষ ইচ্ছা? এ দিয়ে আমি 3টা শিক্ষা দিতে চাই, লার্নিং পয়েন্ট, 3 লার্নিং পয়েন্ট ইন দিস স্টোরি। 1, আমি সম্পদ বিছিয়ে দিয়ে একেবারে শেষ পর্যন্ত গিয়ে পৃথিবীর মানুষকে জানাতে চাই এই সম্পদ আমার জীবনকে রক্ষা করতে পারে নাই। ডাক্তাররা আমার লাশ বহন করবে, আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই পৃথিবীর যত ধনী আপনি হন না কেন, পৃথিবীতে যত বড় স্পেশালিস্ট থাকুক না কেন, তারা আপনার আত্মাকে ধরে রাখার 1 সেকেন্ডের জন্য ক্ষমতা রাখে না। 3, আমার হাত বের করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই যে আজকে আলেকজান্ডার পৃথিবী থেকে চলে যাচ্ছে, কিন্তু তার সাথে কিছুই নিয়ে যেতে পারতেছেন। এটা কি ইউনিভার্সাল ট্রুথ নয়? এটাই তো চরম বাস্তবতা। আমার তো সেটাই যা দান করেছি, আমার তো সেটা যা খেয়ে ফেলেছি, আমার তো সেটা যা পড়েছি। এজন্য আপনার সম্পদ তৈরি করুন, আপনার সম্পদটাকে আপনার সম্পদে পরিণত করুন। বুঝলেন না বাক্যটা? আপনার সম্পদকে আপনার সম্পদে পরিণত করুন। কি বুঝলেন? আপনার যেটা সম্পদ এটাকে আপনার সম্পদে পরিণত করেন। হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেকের নামে বড় বাড়িতে 10 কাঠা জায়গা আছে, তো এদেশের কাগজের ভিত্তিতে ওই জায়গার মালিক আব্দুর রহমান, ওই জায়গার মালিক আব্দুল খালেক। আমি বলছি কি, আব্দুল খালেকের সম্পদকে আব্দুল খালেকের সম্পদে পরিণত করতে চাইলে কি করতে হবে? ওই 10 কাঠার মধ্যে যতটা দান করবেন ওইটা আপনার। তাহলে আপনার সম্পদকে আপনার সম্পদে পরিণত করতে চাইলে যেটা থাকবে পার্মানেন্ট ওটাই করতে হবে, আর বাকিটা ওয়ারিসগণ কি করবেন? ডিস্ট্রিবিউট করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই রিজিক দেওয়া না দেওয়া সবটাই তো আল্লাহর ইখতিয়ারে, সবটার মালিকই আল্লাহ। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিক আল্লাহর জিম্মায় নাই। সুবহানাল্লাহ। আপনার টেনশন কিসের? এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের মালিক কে না? আল্লাহ রাব্বুল আলামিন না। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3 আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে মুক্তের কোন না কোন পথ আল্লাহ বাতলিয়ে দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন, তার ব্যবস্থা করে দিবেন যেটা ওই বান্দা কখনো চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ।
কাজে আমার সম্পদ আর আমার নয়, যেটা ব্যয় করব, যেটা খাবো, যেটা আল্লাহর জন্য করবো, এটা আমার। আর কিয়ামতের মাঠে আমার উপার্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে না? তিরমিজি 2416 নম্বর হাদিস, ওয়া মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল কিভাবে উপার্জন করেছি আর ওটা কোন পথে ব্যয় করেছি। এরপর কিভাবে ব্যয় করবেন, এই যে আল্লাহ তাআলা ব্যয়ের একটা নীতি বলে দিয়েছে। একটা হলো সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10, আল্লাহ তাআলা বলছেন, ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে, আর তোমরা আল্লাহকে বলবে যে আল্লাহ প্লিজ গিভ মি এ মোর চান্স, আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দেন, আমি ব্যয় করবো, এখনই যা আছে ব্যয় করব, আমি সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর সুযোগ আল্লাহ দিবেন? আর সুযোগ দিবেন না। আপনি মনে করতেছেন যেটা আল্লাহর পথে ব্যয় করলেন ওটা কমে গেল না। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আসমানে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়, এর একজন ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে দিল না তাকে তুমি ধ্বংস করে দাও। কিভাবে ধ্বংস করবে আপনি বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না। দান করেননি, আর একজন ভাই দান করতেছে, দেখা গেল স্ত্রী নরমাল ডেলিভারি হয়ে গেছে, 1000 টাকার কেসে সমাধান 2000 টাকা, আর আপনার এমন নাড়ি ভড়ি বাচ্চার গলায় পেঁচিয়ে দিয়েছে, ও এক অপারেশনই 50,000 টাকা বের হয়ে গেছে। এটা কে করবে? এটা আল্লাহ করবে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহর পথে ব্যয় করো যখন তুমি সচ্ছল অথবা যখন তুমি অসচ্ছল। তাহলে আল্লাহর পথে ব্যয় করতে হবে, বড় লোক হলেও ব্যয় করতে হবে, গরিব হলেও ব্যয় করতে হবে। উপদেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ কি উপদেশগুলো মেনে চলবে? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। ব্যস্ততার পূর্বে। আজকে দেখবেন পৃথিবীর সব মানুষের ব্যস্ততা বাড়ছে না কমছে? প্রত্যেকেই আমরা ব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত। সালাতের পর বা'দা সালাত কিছু জিকির আছে না? এই যে দেখেন ওখানে প্রায় 18টা বা 19টা লিস্ট আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরাদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এইভাবে হতে 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে 18-19টা দোয়া দেওয়া আছে না, যা পড়তে মিনিমাম 5-7 মিনিট তো লাগার কথা, তাই না? কিন্তু আমাদের কোনো সময় নেই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোন রকম পড়ে ব্যবসা দোকান খুলতে হবে, চাকরিতে ঢুকতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। মনে হচ্ছে যে আল্লাহ যেন শর্তই দিয়েছে যে তোমার এই বয়স, তোমার এই স্ট্যাটাস অনুযায়ী যদি তুমি এত বাড়ি ঘর করে না যাও, মনে হচ্ছে যে আসামির কাঠ ঘরে আল্লাহ দাঁড় করাবে। মানে ভাবখানা আমাদের এমন, মসজিদটাই থেকে যেতে পারলে যেন বেঁচে যাই, সময় নেই। আল্লাহর কোরআনের আয়াত যে 2 পৃষ্ঠা করে দৈনিক পড়বো পড়া হয়, কেন পড়া হয় না? আমাদের সময় নাই। রাসূলের জীবনী কতবার পড়া হয়েছে, কেন পড়িনি? আমার সময় নাই। আমি জানার জন্য ওস্তাদের নিকট কতদিন গিয়েছি, যাইনি, কেন? আমার সময় নেই। তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা অজুহাত দিচ্ছি আমাদের সময় নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সময়ের মালিক কে? সময়ের মালিক কি আপনি? সময়ের মালিক কি আপনাকে যে 8 ঘন্টার বিনিময়ে 30, 40, 50 হাজার টাকা দিচ্ছে, ওই বস কি আপনার সময়ের মালিক? আপনার জীবনের প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের একচ্ছত্র মালিকানা কার হাতে? যদি রবের হাতে হয়ে থাকে তাহলে কেন দিনের ক্ষেত্রে অজুহাত, কেন কোরআন তেলাওয়াতে অজুহাত, কেন দাওয়াতের পথে অজুহাত, কেন আল্লাহর পথে কাজ করতে গিয়ে দুনিয়াকে অজুহাত হিসেবে সাবেত করি? কেন করি? সময়ের মালিকানা
কার রাজত্ব কার এ বিষয়ে আমাদের কোনো ওয়াকিফাল নেই। আমরা জানি না, বুঝি না, ভুলে গেছি বেমালুম, এই জন্য আমরা ব্যস্ততা দেখাই। এই জন্য একটা গজল আছে যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তুমি কাজকে বলো আমার সালাত আছে, তুমি কাজকে বলো আমার কোরআন তেলাওয়াত আছে, তুমি কাজকে বলো আমি একটু 1 ঘন্টা দাওয়াতের কাজ করব, তুমি কাজকে বলো আমি 1 ঘন্টা সিরাতে রাসূল পড়ব, তুমি কাজকে বলো আমি 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করব। আমাকে সময় বের করতেই হবে। তাহলে দিনের পথে সময় ব্যয় করলে বাকি সময়ে বারাকা কে দিবেন? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 6412 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ একেবারে গাফেল, মানুষ একেবারে ধোঁকায় লিপ্ত, মানুষ একেবারেই ধোঁকাগ্রস্ত। এর একটা হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। এই দুইটা জিনিস যার মধ্যে আছে সে ধ্বংস। কাজে যে লাগাবে না, ইউটিলাইজ যে করবে না। সুস্থ ও যে কোনো অন্যায় কাজ করতে পারে, যে কোনো অন্যায় কাজ করতে পারে। অবসর এখন কি করবে? এমনিতেই গেম খেলছে, পাবজি, ফ্রি ফায়ার, কত গেম, দাবা, ক্রাম, লুডু। ও ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় এদিকেই করতেছে। কেন? ওর হাতে পর্যাপ্ত সময়। অথচ কবি বলেছেন অবসর কোথায়, কোথায় শান্তি? এখনো যে পথ রয়েছে বাকি, তাওহীদের ওই পূর্ণ কিরণ দিক দিগন্তে দেয়নি উঠি। অবসর কোথায় মুমিনদের? ইমাম শাফি রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি দিনের জন্য এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন, আপনার কি রেস্টের প্রয়োজন মনে হয় না, যে নেওয়া প্রয়োজন? তখন ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, যেই দিন আমি আমার প্রথম পাটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ওই দিন ইমাম শাফি অবসরে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো সালাফদের কওল, তাদের মানহাজ। তারা তাহলে কি রকম স্ট্রাগল করেছিল দিনের জন্য, কি রকম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন সূরা শাহর যে ফাইযা ফারাগতা ফানসাব, যখন আপনি ফারাগ হন তখন ফানসাব, একেবারে পরিশ্রম করা শুরু করেন দিনের জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে বস্তাবৃত ব্যক্তি, চাদরাবৃত ব্যক্তি, দাও সালাত আদায় করো, দাও। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে জাতি ঘুমিতে হবে, তুমি সতর্ক করো জাতিকে। সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল আল্লাহ কি তার নবীকে ডেকে এই কথাগুলো বলেন নাই? জাগ্রত করতে বলেছেন। আর সেই সময়গুলোকে আমরা ব্যস্ততা দেখিয়ে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। 5 নাম্বার হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনের সময়টাকে তুমি কাজে লাগাও। একদিন আমি হারিয়ে যাব, একদিন সকলের নিকট আমি লাশ হয়ে যাব, একদিন আমার নাম ধরে আর কেউ ডাকবে না, আমি সবার সামনে শেষ জানাজায় বিদায় নিয়ে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চিরদিনের জন্য চলে যাব। কোথায় ছিলাম, কিভাবে কাটালাম, কোথায় যাব, পরবর্তী জীবনগুলো কি হবে, জীবনের এই মর্ম কখনো কি অনুধাবন করে দেখেছি? রূহের জগতে ছিলাম, ওই সময় রব আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা কি বলেছিলাম? অবশ্যই সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহ আমাদের কাছ থেকে এই সাক্ষ্য গ্রহণ করেছিল। এরপর বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে, পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে 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 বড় করলেন। 9 মাস 10 দিন মায়ের পেটে। এটা আমাদের প্রথম মঞ্জিল, তাই না? মায়ের পেটটা প্রথম মঞ্জিল, আমরা ধীরে ধীরে বড় হতে থাকলাম। এরপর 2 নাম্বার মঞ্জিল হলো দারুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, তাই না? এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনে আমরা কিভাবে চলছি,
এই দুনিয়ার জীবনের লাইফকে আল্লাহ রাব্বুল আলামিন বয়স অনুপাতে ভাগ করেছেন। কখনো আমার নাম এর সঙ্গে যুক্ত আমি শিশু, তাই না? আমি শিশু, একই নাম কিন্তু ও শিশু। কাটিয়েছি প্রায় 16 বছর। এরপর আমি যুবক 40 বছর পর্যন্ত, 16 থেকে। এরপর 40 থেকে 60 আমি একেবারেই পৌরত্বে চলে গেছে। 60 থেকে 70 একেবারে বার্ধক্য। এটা হলো মানুষের জীবনের স্বাভাবিক নিয়ম। এর ব্যত্যয় ঘটে, কেউ 100 ক্রস করে, কেউ জন্মের আগেও মরে, জন্মের দিনও মারা যায়। এটা হলো আমাদের লাইফ সার্কেল, জীবন চক্র এভাবেই ঘুরছে। মায়ের পেটে আপনার 9 মাস 10 দিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার উম্মার গড় আয়ু যেটা 60-70 বছর, এর মধ্যে এই দিয়ে আমাদের শৈশব, শিশু, কিশোর, যৌবন, এরপর পৌরত্ব, এরপর বার্ধক্য, এরপর কবর, তাই না? এটাই কি শেষ? আর একটা মঞ্জিল আছে, তাই না? বারজাখী জীবন, কবরের জীবন। কিয়ামতের আগ পর্যন্ত ওখানে আমাদেরকে অবস্থান করতে হবে, থাকতে হবে। এরপর আরেকটা মঞ্জিল আছে, যে মঞ্জিলটা হলো আমাদের জন্য চূড়ান্ত মঞ্জিল, জারুল কারার। একেবারে চূড়ান্ত, হয় জান্নাতি না হলে জাহান্নাম। ওই দিন মানুষ উঠে যাবে, হিসাবের দিন। কিছু লোক অগ্রগামী হবে, কিছু ডান দিকের হবে, কিছু বাম দিকের হবে। যারা অগ্রগামী আর যারা ডান দিকে তারা জান্নাতে চলে যাবে, কিন্তু যারা বাম দিকে তারা জাহান্নামে। এরপরেও কিছু গুনাহগার যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এইভাবে সুপারিশ পর জান্নাতে কিছু লোক চলে যাবে। এরপর জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ মৃত্যুকে কি করে দিবেন? জবাই করে দিবেন, আর কোনো মানুষ মরবে না। এই যে জীবন, আমাদের লাইফ সার্কেল, এর মধ্যে আমাদের কোন সময়টাকে বেশি ইউটিলাইজ করা প্রয়োজন বলেন তো? সেনাবাহিনীতে যখন অবসরে যাব, তখন যদি আপনি গার্ড দেন, তখন যদি আপনি রাইফেল চালান, তখন আপনার বেশি উপকার, নাকি যখন যে সময়টা আপনার কর্মজীবন ছিল ওইটা? কর্মজীবন, নিঃসন্দেহে। তাহলে এই দুনিয়ার জীবনটা তো হলো কর্মের জীবন, আর জীবনের মৃত্যুর পর যেটা, ওটা হলো কর্মফলের দিবস। এটা হলো কর্ম দিবস দুনিয়াটা, আর মৃত্যুর পর হলো কর্ম ফলের দিবস। কিন্তু দুর্ভাগ্য, এই দুনিয়ার জীবনটাকে আমরা এমন ভাবে ব্যয় করতেছি, এমন ভাবে কাটিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আমাদের মরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 55, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তো তোমরা তৈরি, মাটির মধ্যে আমরা আবার মিশে যাব না? এই মাটি থেকে আবার বের করবেন কে? আল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, সব ঘটনা বলে দিবে, রব তাকে বলতে বলবে। প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার দুনিয়ার জীবনকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। কেন? পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। আল্লাহ তাআলা আমাদের এক্সাম, এটা অ্যাজ লাইক অ্যান এক্সাম হল, এটা পরীক্ষা, একটা কেন্দ্র, একটা সেন্টার। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমরা সফল হব নাকি বিফল হব। তাহলে আজকের আলোচনায় আমরা 5টা বিষয় উপদেশ পেলাম। 1, আমাদের সচেতন হতে হবে, বার্ধক্যের আগে যৌবনের সময়টাকে গনিমত মনে করতে হবে, গনিমত। 2 নাম্বার, আমরা অসুস্থ যখন হয়ে যাব তার আগে যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ এই সময়টাকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে, মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার, আমার অসচ্ছলতা, গরিব হয়ে যাওয়ার আগে যতক্ষণ সম্পদ আছে ততক্ষণ আমাকে ব্যয় করতে হবে। 4 নাম্বার, আমার ব্যস্ততার আগেই আমার অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে। আর 5 নাম্বার, মৃত্যু নামক অচেনা একটা চিঠি
হঠাৎ করেই যখন চলে আসবে, তার আগেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচক্ষণ হলো ওই ব্যক্তি যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং দুনিয়াতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে মানুষ দুনিয়ার জীবনের প্রস্তুতি নিচ্ছে, তাই না? হ্যাঁ, পরকালীন প্রস্তুতি কি আমাদের আছে? দেশ আবার স্বাধীন হলো, তাই না? দ্বিতীয়বার এখন নতুন দেশ নতুন ভাবে সাজাতে হবে, প্রস্তুতি নিচ্ছি আমরা নতুন আঙ্গিকে ঢেলে সাজানো। কতই ভালো হতো এই মানুষগুলো যদি আখিরাতের প্রস্তুতি স্বরূপ দুনিয়ার জীবনটাকে আমরা গ্রহণ করতাম। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার সেই উদ্দীপ্ত সূর্যের লাভা, যেটাকে আমরা ডার্ক বলি, যে যখন সে অস্তনিমিত হয়ে যাবে তার আগেই আমরা দেখলাম এক শ্রেণীর ব্যক্তিরা মানুষের বাড়িঘর এমন ভাবে লুণ্ঠন করছে, এমন ভাবে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, এদেশের থানাগুলোকে এমন ভাবে পুড়ে ফেলছে, এমন ভাবে এদেশের রাষ্ট্রীয় সম্পদ গুলোকে তারা নস্যাৎ করে দিচ্ছে, মনে হচ্ছে যেন এরা স্বাধীনতার ইতিহাসকে দ্বিতীয়বার কলঙ্কিত করার পায়তারা করছে। ৭১ স্বাধীনতার পর যেমন পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশকে লুণ্ঠন করেছিল, তাদেরই কি চিরাচরিত নিয়মে আবারও দ্বিতীয়বার বাংলাদেশ ৫ই আগস্ট একই দৃশ্য পরিলক্ষিত হলো না? কি হলো তাহলে? একটি কুকুর আপনার পায়ে কামড় দিয়েছে, এজন্য কি আপনি কুকুরের পায়েও কামড় দিবেন? এটা কি সভ্যতার ইতিহাস? এটা কি সভ্য কোন মানুষের অ্যাটিটিউড হতে পারে? একটা হাঁসকে নিয়ে আপনি দৌড়াচ্ছেন, একটা কাঁথাকে নিয়ে আপনি দৌড়াচ্ছেন, একটা চেয়ারকে নিয়ে আপনি দৌড়াচ্ছেন, একজনের জানালার গ্রিল ভেঙে আপনি নিয়ে যাচ্ছেন, একজন মানুষের বাথরুমের স্যান্ডেল পর্যন্ত আপনি নিয়ে চলে যাচ্ছেন। এই বর্বরতা, অসভ্যতা এ দেশের মানুষ কখনো আশা করে না। এরা পুরো জাতির দুশমন। মুমিন তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলিমরা কি থাকে? নিরাপদ থাকে। এ কোন নিরাপত্তাহীনতায় ভুগছি গত কয়েকদিন থেকে? কেন জামে মসজিদ গুলোতে ডাকাত আর সেটার মাইকিং করতে হচ্ছে? কেন হচ্ছে? কোথায় গেল সেই সভ্যতা? যে জাতিতে জেনাকারী মহিলা প্রিয় নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমি জেনা করেছি, বিচার করেন। কই সেই ইনসাফ, কই সেই আমাদের মধ্যে নীতি নৈতিকতা? পৃথিবীর দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, তিনি সেনাপতিদেরকে নিয়ে রাজ্যের খবর নিচ্ছেন। হঠাৎ করে একজন প্রশ্ন করলো, আপনার বাড়ির খবর বলুন। তিনি সঙ্গে সঙ্গে মোমবাতি নিভিয়ে বললেন, আমার হেরিকেনটা, আমার আলো জ্বালাও। প্রহরী আরো জ্বালালো। এবার কথোপকথন শেষ করে তার রাজ্যের প্রজারা বলল, হে আমিরুল মুমিনিন, এতক্ষণ তো এক আলো জ্বললো, আপনি দ্বিতীয়বার আর এক আলো জ্বালালেন কেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ বলছে, এতক্ষণ আমি রাষ্ট্রীয় আলো জ্বলে রাজ্যের খবর নিচ্ছিলাম, কিন্তু এখন তোমরা ওমর ইবনে আব্দুল আজিজের ব্যক্তিগত প্রশ্ন করেছো, তার পরিবারের সদস্য কেমন আছে। ওমর ইবনে আব্দুল আজিজ তার পরিবারের খোশ গল্প করবে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে, এর জবাব হয়তো কিয়ামতের মাঠে আমাকে দিতে হতে পারে। এই মেজাজ ছিল তাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফুরাতের তীরে যদি একটা কুকুর পিপাসিত অবস্থায় মারা যায়, আমি ওমর মনে করে এর জন্য আমাকে জবাব দিতে হবে। এই মেজাজ কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই। কি হলো? উল্টো নবাবগঞ্জের বর্ধনপাড়া ঢাকায় যেটা আহলে হাদিস মসজিদ ভাঙচুর করা হলো, হয়নি? আহলে হাদিস মসজিদ ভাঙচুর, আরো কয়েকটা মসজিদে হুমকি দেওয়া হয়েছে, আরো একটা মসজিদে হুমকি দেওয়া হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই বিষয়টা আমার কাছে অবাক লাগছে। আজকে আহলে হাদিসের অনেক তরুণ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অনেক যুবক, সুব্বানের অনেক যুবক, বা আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি কলেজের মুসলিম অনেক যুবক হিন্দুদের দুর্গা পূজা কালী পূজার মন্দিরে রাতে পাহারা দিচ্ছে না? তো যে দেশের মুসলমান, যে দেশের আহলে হাদিস জামাত হিন্দু ভাইদের দুর্গা পূজাকে, হিন্দু ভাইদের বৌদ্ধদের উপাসনালয়দেরকে হেফাজতের জন্য রাত জেগে দাঁড়িয়ে থাকে, সেই আহলে হাদিস মসজিদ গুলোকে ভেঙে আর একদল কি এদেশে প্রমাণ করতে চাচ্ছে? আহলে হাদিসরা কি বানের জলে ভেসে এসেছে? এদেশে যেমন 4 কোটি তরুণ ছাত্র রয়েছে, জেনে রাখা ভালো হবে এই বাংলাদেশের মাটিতে 4 কোটিরও বেশি আহলে হাদিস রয়েছে। আহলে হাদিসরা বানে এসে নয়, তারা এদেশে ট্যাক্স দেয়। এদেশের সংখ্যালঘু হিসেবে যদি হিন্দুদের বসবাস নিশ্চিত করার জন্য বর্তমান আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিতে পারে, তাহলে আহলে হাদিসদের নিরাপত্তার এদেশে প্রয়োজন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আমাদের মসজিদে আক্রমণ কেন? কেন হুমকি দেওয়া হচ্ছে? মাযহাবী হুজুর, আপনি কেন আমাদের মসজিদগুলোতে হুমকি দিচ্ছেন? এক জালেমের পতন দেখেও কি আপনার হুঁশ ফেরেনি? কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত আসিয়াছে মোরাই চলার পথে হইয়া বাধা দারুণ। পড়িনি আমি নমরুদি হুতাশনে, বিকিনি আমি বিপুল কারণী ধনে। সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কো কারো তাসলিম। এই মেজাজ তো মুসলমানদের থাকার কথা ছিল। এই যে আজকে দিবাগত রাত্রে নারায়ণগঞ্জে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের গাড়ি আটকানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। কুমিল্লাতে খুতবা দিতে তিনি যাবেন, বুড়িচংয়ে ভাঙা হয়েছে। তাদের কাছে মোবাইল ছিল, তাদের কাছে যে জিনিসপত্র ছিল সব লুণ্ঠন করা হয়েছে। কেন করা হলো? কেন নিরাপত্তাহীনতা? আজকে মানুষ রাসূলের নাসিহা থেকে অনেক দূরে সরে গিয়েছে, অনেক দূরে। তাদের হাদিস জানানি সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ। এই হাদিসগুলো দয়া করে আপনারা মনে রাখবেন। অপপ্রচারে কান দিবেন না। এত মায়া কান্না কেন আপনাদের? এত মায়া কান্না কেন? আজকে ইন্ডিয়ার মিডিয়া একটা প্রোপাগান্ডা ছড়ানোর অপপ্রচেষ্টায় লিপ্ত আছে। সতর্ক সাবধান। বাংলাদেশে কি করা হচ্ছে এটা নিয়ে কেন মাথা ব্যথা? যখন কাটা তারের করিডোরে ফেলানির লাশ ঘন্টার পর ঘন্টা ঝুলে থাকে, তখন তোমার মিডিয়ার সচেতনতা দেখে না? যখন কাশ্মীরে মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা হয়, যখন মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? কোথায় থাকে তোমাদের মানবতা? যখন বাবরি মসজিদকে ভেঙে তোমরা রাম মন্দির করো, যখন জ্ঞানবাবী মসজিদকে ভেঙে তোমরা তসনস করে দাও, শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে তাই, কই তুমি তো তখন সচ্চার নও। এরা হলো সবাই ইসলামের শত্রু। কাদের শত্রু? এ গোটা পৃথিবীর ইহুদি নাসারা, এরা সবাই এক ইসলামের বিপক্ষে, সবাই এক। বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলছে ওরা একজন আর একজনের বন্ধু। কাজে মিডিয়া এগুলো লাভঝাপ করে লাভ হবে না। ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই চক্রান্ত করেন, যতই কিছু করেন, আল্লাহ কৌশলকারী, আল্লাহ কৌশলকারী। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আজকে যে বর্বর দৃশ্যগুলো আমরা দেখছি, আমাদের গা শিউরে উঠতেছে। আয়না ঘরের কথা বেরিয়ে এসেছে। কি নির্মমতা, কি বর্বরতা, কি নির্মমতা, কি বর্বরতা। একজন ব্রিগেডিয়ার জেনারেল বলছেন যে আমার এই যেটা গামছা আছে, এই গামছাতে আমি যতবার ক্রন্দন করে আমি পানিগুলো মুছেছি, এটা দিয়ে একটা পুকুর তৈরি হয়ে যেত আমার কান্নার পানি দিয়ে। হাদিস জানা নেই, অথচ সবাই মুসলিম দাবি করি। একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতালয়ের নারীকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, আর একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে একজন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন নাই।
খেতে দেয়নি, সে মারা গেছে। কি নিষ্ঠুরতা, কি বর্বরতা! আমরা বর্বরতা চাই না, আমরা হিউম্যান রাইটস চাই, আমরা বাক স্বাধীনতা চাই। প্রত্যেকে তার কথাগুলো রিপ্রেজেন্ট করুক, জাতি কার কথা ইচ্ছা সে মানবে, কিন্তু মুসলমানের বাক শক্তি কখনো হরণ করা যাবে না। ওমরের যুগে রাসূলের ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগে, একটা ঘটনা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন, তিনি এক বাড়িতে তৃষ্ণা পানি খেতে চাইলেন, এক বাড়ি থেকে পানি আনা হলো, পানিটা মিষ্টি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির মহিলা, বৃদ্ধ মহিলা বলতেছে, হে মা, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তখন ওই মহিলা তার চুল বের করে দিয়েছে, বাবা আমার চুল সাদা হয়ে গিয়েছে, আমি এখনো ইহুদি ধর্মের মধ্যেই থেকে যেতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার দিনকে আমি মহিলা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বাধ্য করেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়গুলো তো আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে না সংঘাত, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না কোনো নির্যাতন, থাকবে ক্ষমা, থাকবে সুন্দর আচরণ। আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা জয় করার পর সঙ্গে সঙ্গে কি করেছেন? মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা ক্ষমার দৃষ্টান্ত দেখি। মারের বিনিময়ে মার কখনো সমাধান হতে পারে না। ক্ষমা তো রাসূল শিখিয়েছে। আমাদের যোগ্য নেতৃত্ব যেন আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওহির বিধানের প্রতি বাংলাদেশের সব মানুষকে আনুগত্য করার তৌফিক দান করেন। এদেশে যারাই আসুক তারা যেন জনগণের অধিকারকে নিশ্চিত করার তৌফিক দান করেন। তারা যেন সর্বদা সমাজ সংস্কারে দ্রুত হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি তারা ব্যক্তি বা মতবাদের বিজয় নয়, তারা যেন আদর্শিক বিজয় কায়েম করে। পরিশেষে এ কথা স্পষ্ট, গণতন্ত্র কখনো শান্তির ম্যান্ডেটরি হতে পারে না, কোনোদিনও পারে না। এটা ৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রমাণিত হলো, আরো প্রমাণিত হবে। কেননা ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সবই মিথ্যা, সবই মিথ্যা, সবই মিথ্যা। গণতন্ত্র হলো একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ দিয়ে কখনো পৃথিবীতে মানবতার কল্যাণ আসতে পারে না। যতক্ষণ মানুষ ইসলামিক হয়ে যায়নি ততক্ষণ মানবতা হবে না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা একটা কুফরি মতবাদ। আর সকলের রায় চূড়ান্ত, এটা আর একটা কুফরি মতবাদ। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আইন একমাত্র, বিধান একমাত্র কার? আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি একটা বিধান দেয় আর একজন যদি একটা বিধান দেয়, যদি ওই বিধানটা আল্লাহর বিধানের সঙ্গে মিলে যায়, তাহলে পৃথিবীর ৮০০ কোটি মানুষের কথা বাতিল, একজনের কথাই চূড়ান্ত। এটা হলো ওহী। আল্লাহ তাআলা যেন এই নীতিতে বাংলাদেশ সহ বিশ্বের নেতাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله এই সোনার বাংলাকে তুমি সোনার মানুষে পরিণত করার তৌফিক দান করো। আল্লাহ এই দেশের মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পূর্বের সব গ্লানি ভুলে গিয়ে নতুন উদ্যমে, সাহসিকতার মাধ্যমে বহিরের রক্তিম চক্ষুকে আড়াল করে আমাদের নিজস্ব স্বকীয়তায় এই দেশের আকাশের পতাকার মানচিত্রকে এই বিশ্বের সামনে উড্ডীন করার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করো। রাসূলের নসিহত যতটুকু 5টা বললাম, এইটা আমি বেসিক্যালি আমার বাড়িতে রেখেছি, আপনারাও করবেন। এই 5টা নসিহত আপনার বাড়ির যে কোনো একটা ওয়ালে ঝুলিয়ে রাখবেন, যাতে আপনার মনে বারবার স্মরণ হয় আল্লাহ রাসূল মরার আগে জীবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, এরপর অসচ্ছলতার আগে সচ্ছলতাকে, পীড়িত হওয়ার আগে সুস্থতাকে, বার্ধক্যের আগে যৌবনকে মূল্যায়ন করতে বলেছেন। আপনার মধ্যে একটা চেতনাবোধের জাগরণ হবে, আল্লাহ যেন কবুল করেন। আর প্রায় বলি যে আপনারা মসজিদে হেলান দিবেন না, এরপরেও কিন্তু হেলান দিয়েছেন। বারবার একটা কথা রিপ্লে করতেও কিন্তু ভালো লাগে না, বারবার রিপিট করা। অনেকে হাঁটুতে হাত দিয়ে খুতবা শুনেন, এটাও কিন্তু অনুচিত, এটা উচিত নয়। হাঁটুতে হাত না দিয়ে বরং সুন্দরভাবে যেভাবে বসতে পারেন, অসুস্থতা সেটা ভিন্ন কথা, মনোযোগী হয়ে আপনার জীবনকে পরিবর্তনের রূপরেখা নিয়ে খুতবা শোনার আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো।
আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো। নবগঠিত এই সংকল্প অধিকারের সরকার আল্লাহ তাদেরকে প্রতি ইসলামের প্রস্তাব করো। আল্লাহ ইসলাম অনুযায়ী তাদেরকে এই দেশের মানুষদেরকে বোঝার তৌফিক দান করো।